আগের দিন আমরা অবকলন বা অন্তর্কলনের সংজ্ঞাটা পড়েছিলাম আর কয়েকটা অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করা শিখেছিলাম। আজকে আমরা দেখব কটেক্সের অন্তর্কলজ কিভাবে সংজ্ঞা থেকে নির্ণয় করা যায়। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি এফ অফ এক্স এটা ইকুয়াল টু কটেক্স। তাহলে এটার আমরা অন্তর্কলজ বা ডেরিভেটিভ নির্ণয় করব। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে জানি এটাকে যদি আমরা y ইকুয়াল টু বলে নিই তাহলে dy dx এটা সমান হবে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x এটা বাই h। তাহলে এটা সমান হবে লিমিট h টেন্ডস টু 0, এখানে মানগুলো বসিয়ে দেবো। তাহলে এটা হবে cot x plus h মাইনাস cot x বাই h। এবার এটাকে আমরা সাইন কোসে ভেঙে নেব। তাহলে এটা হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0 cos x plus h বাই সাইন x plus h মাইনাস এটা হবে cos x বাই সাইন x, আর পুরোটার সাথে একটা আছে 1/h। এবার এটাকে ভাঙলে হবে লিমিট h টেন্ডস টু 0 এটা হবে 1/h, আর এটাকে আমরা বিয়োগ করে নেব। তাহলে এটা হবে সাইন x প্লাস h ইন্টু সাইন x, আর উপরে হবে cos a প্লাস b ইন্টু সাইন x মাইনাস সাইন a প্লাস b ইন্টু cos x এটা। তাহলে এখান থেকে পাবো লিমিট h টেন্ডস টু 0 1/h cos a sin b মাইনাস sin a cos b। তাহলে এটা সূত্র হলো sin a মাইনাস b। তাহলে এটা হবে sin a মানে কত এখানে x, আর b মানে x প্লাস h এটা, আর নিচে আছে sin x প্লাস h ইন্টু সাইন x এটা। তাহলে এখানে আমরা পাবো লিমিট h টেন্ডস টু 0 1/h, আর এখানে আমরা লিখতে পারবো সাইন মাইনাস h বাই সাইন x প্লাস h ইন্টু সাইন x। এবার লিমিটের মানগুলো আমরা বার করব। তাহলে এখান থেকে পাবো লিমিট h টেন্ডস টু 0, আমরা নিচের গুলোকে একটা আলাদা পার্ট করে নিচ্ছি। তাহলে এখানে হবে সাইন x প্লাস h ইন্টু সাইন x, আর এখানে লিখছি লিমিট, দেখো এখানে যেহেতু মাইনাস h আছে তাহলে আমরা লিমিটটাকেও বলবো মাইনাস h টেন্ডস টু 0, কারণ h এর মান যদি 0-তে যায় বা h যদি 0-তে যায় তাহলে মাইনাস h ও 0-তে যাবে। তাহলে এখানে লেখা যেতে পারে সাইন মাইনাস h বাই মাইনাস h। তাহলে এই মাইনাস hটা বেশি নিলাম, এই মাইনাস 1টা বেশি নিলাম, h তো আমাদের অলরেডি ছিল, এটাকে নামিয়ে দিলাম। তাহলে এই মাইনাসটা বেশি নিলাম, সেটাকে সামনে অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে এটা কত হচ্ছে, এখানে থাকছে শুধু 1 বাই সাইন এক্স প্লাস 0 ইন্টু সাইন এক্স, আর পরেরটার মান হচ্ছে 1। তাহলে এখান থেকে পাবো 1 বাই সাইন স্কোয়ার এক্স, এটাকে উপরে তুললে হয়ে যাবে cosec স্কোয়ার এক্স। তাহলে এটা হয়ে গেল মাইনাস cosec স্কোয়ার এক্স। তাহলে এটাই হলো
cot x এর ডেরিভেটিভ। অতএব cot x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে এটা হবে মাইনাস cosec স্কয়ার x। এটাই হলো cot x এর ডেরিভেটিভের মান মাইনাস cosec স্কয়ার x। এরপর আমরা sec x এর ডেরিভেটিভ বার করা শিখব। sec x এর অন্তর্কলজ নির্ণয়। তাহলে এটা এখানেও আমরা f of x এটা ইকুয়াল টু ধরে নেব sec x। তাহলে আমরা ডেরিভেটিভের সংজ্ঞা থেকে লিখতে পারি dy dx এটা সমান লিমিট h টেন্ডস টু 0, এটা হয়ে যাবে f of x প্লাস h মাইনাস f of x বাই এটা হয়ে যাবে h। তাহলে এখানে যদি আমরা মানটাকে বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0, এখান থেকে লিখতে পারবো sec x প্লাস h মাইনাস sec x বাই h, এই জিনিসটা থাকছে। তাহলে এখান থেকে লিখব লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, আর এটাকে আমরা ভেঙে নিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে 1 বাই cos x প্লাস h মাইনাস 1 বাই cos x। এবার এটাকে আমরা বিয়োগ করে নেব। তাহলে এটা থাকবে লিমিট h টেন্ডস টু 0 1 বাই h ইন্টু cos x প্লাস h ইন্টু cos x। তাহলে এখানে থাকবে cos x মাইনাস cos x প্লাস h। তাহলে এবার এটা আমরা সূত্র ফেলে নেব cos c মাইনাস cos d। তাহলে এখানে হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, তাহলে cos c মাইনাস cos d সূত্র হবে 2 sin c প্লাস d বাই 2, তাহলে এটা হবে 2x প্লাস h বাই 2 ইন্টু sin d মাইনাস c। তাহলে d মাইনাস c করলে হবে x প্লাস h মাইনাস x এটা বাই 2, আর নিচে ছিল cos x প্লাস h ইন্টু cos x, এটা থাকবে। এবার আমরা এই লিমিটগুলোকে আলাদা করে নেব। তাহলে প্রথমে একটা লিমিট আমরা লিখে দিচ্ছি লিমিট h টেন্ডস টু 0, তাহলে এটা থাকলো সাইন, এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এটা হবে x প্লাস h বাই 2, আর এখানে থাকবে cos x প্লাস h ইন্টু cos x, আর এখানে থাকবে লিমিট, এখানে h না নিয়ে আমরা h বাই 2 টেন্ডস টু 0 নিলাম, কারণ যদি h 0-তে যায় তাহলে অবশ্যই h বাই 2 0-তে যাবে। তাহলে এখানে থাকবে সাইন h বাই 2 বাই এটা হয়ে যাবে h বাই 2। তাহলে এখানে আমরা h এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে উপরে থাকবে শুধুমাত্র সাইন x, আর নিচে থাকবে cos x ইন্টু cos x, আর এর মানটা হবে 1। তাহলে সাইন বাই cos একটাকে লিখতে পারি 10, আর একটা 1 বাই cos এটাকে লিখতে পারি sec x। তাহলে আমরা দেখলাম sec x এর ডেরিভেটিভ হলো x এর সাপেক্ষে tan x ইন্টু sec x। অতএব ডেরিভেটিভ অফ sec x x এর সাপেক্ষে এটা হয়ে গেল sec x ইন্টু tan x। তাহলে আমরা sec x এর ডেরিভেটিভ বার করা শিখে গেলাম। আমরা cosec x এর ডেরিভেটিভ শিখব। cosec x এর অন্তর্কলজ নির্ণয়। এটার অন্তর্কলজ নির্ণয়।
তাহলে এটার ক্ষেত্রে আমরা ধরে নেব, ধরি এফ অফ এক্স সমান কসেক এক্স। এবার আমরা সংজ্ঞা থেকে পাবো, এটাকে যদি ওয়াই বলি তাহলে সংজ্ঞা থেকে লেখা যাবে ডি ওয়াই ডিএক্স, এটা সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এটা বাই এইচ। এবার এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে এইচ টেন্ডস টু 0 1/h, আর এখানে থাকবে cosec x প্লাস h মাইনাস cosec x এটা। এবার এগুলোকে আমরা সাইন কোসে ভেঙে নেব। তাহলে এটা সমান হবে লিমিট h টেন্ডস টু 0 1/h, আর এটাকে লিখতে পারি 1/sin x প্লাস h মাইনাস 1/sin x এটা। তাহলে এখান থেকে পাবো লিমিট h টেন্ডস টু 0, এটা হয়ে যাবে 1/h ইন্টু সাইন এক্স প্লাস h ইন্টু সাইন এক্স। তাহলে এখান থেকে হয়ে যাবে এটা সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস h। এবার আমরা এটাকে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রে ফেলে নেব। তাহলে এটা হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0 1/h ইন্টু 2 cos c প্লাস d, তাহলে c প্লাস d বাই 2 ইন্টু সাইন c মাইনাস d, তাহলে মাইনাস করলে এটা পাবো বাই নিচে থাকছে সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স এটা। তাহলে এখান থেকে এটা হবে লিমিট h টেন্ডস টু 0 1/h। এবার এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এটা হবে 2 cos x প্লাস h বাই 2 ইন্টু সাইন মাইনাস h বাই 2 বাই নিচে হবে সাইন এক্স প্লাস h ইন্টু সাইন এক্স এটা থাকছে। এবার এখানে আমরা লিমিটগুলোকে আলাদা করে নেব। তাহলে এখানে হবে লিমিট h টেন্ডস টু 0, এটাকে আমরা এক জায়গায় রাখছি cos x প্লাস h বাই 2 বাই সাইন x প্লাস h ইন্টু সাইন এক্স এটা ইন্টু লিমিট h টেন্ডস টু 0, এখানে এটা নিয়ে নিলাম সাইন মাইনাস h বাই 2 বাই একটা নিয়ে নিলাম মাইনাস h বাই 2। আমাদের h বাই 2 অলরেডি ছিল, এই এইচটা এখানে নামিয়ে নিলাম আর 2টাকে নামিয়ে নিলাম, কিন্তু এই মাইনাসটা ছিল না, তাহলে সামনে একটা মাইনাস দিয়ে আমরা এটা অ্যাডজাস্ট করব। আর যেহেতু এইচটা 0তে যাচ্ছে তাহলে মাইনাস h বাই 2টাও 0তে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখানে আমরা h এর মানটা 0 করে দিচ্ছি, তাহলে এটা প্লাস 0 বাই এটা হয়ে যাবে x প্লাস 0 ইন্টু সাইন এক্স, আর এটার মান হলো 1। তাহলে এটা থাকছে মাইনাস cos x বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স। তাহলে এখান থেকে এটা হবে cot x, cos বাই সাইন cot, আর 1/sin এটা হয়ে যাবে cosec x। তাহলে আমরা কি পেলাম, ডেরিভেটিভ অফ cosec x এটা সমান হচ্ছে মাইনাস
cosec x ইন্টু cot x, এটা তাহলে এই ডেরিভেটিভ করে এই জিনিসটা আসলো। তাহলে মোটামুটি আমরা এই কয়েকটা অপেক্ষকের ডেরিভেটিভ আপাতত শিখব। এরপর কয়েকটা আমরা মৌলিক উপপাদ্য বা প্রপার্টি জেনে রাখব। তাহলে অন্তরকলনের মৌলিক উপপাদ্য। তাহলে ফার্স্ট, যে কোনো ধ্রুবক রাশির অবকলন সর্বদা শূন্য। তাহলে ফার্স্টটা বলছি, যে কোনো ধ্রুবক রাশির অন্তর্কলজ শূন্য। ধরো আমরা ধরলাম এফ অফ এক্স এটা ইকুয়াল টু সি, যেখানে সিটা কি ধ্রুবক। তাহলে আমরা দেখাবো যে এফ এক্স এ যদি আমরা ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে তাহলে এটা ধ্রুবক হবে। তাহলে আমরা যদি এফ ডেস এক্স বার করি তাহলে এটা সংজ্ঞানুসারে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x বাই h। তাহলে x এর যে কোনো মানেই f of x বা f of x plus h যাই হোক সর্বদা এটা c হবে। তাহলে এখানে আমরা এই মানটা যদি বসিয়ে দিই তাহলে পাবো c মাইনাস c বাই h। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 0। তাহলে দেখো যেহেতু এটা সর্বদা fx এর মানটা c x এর যে কোনো মানের জন্য, তাহলে এটারও মান c এটারও মান c, তাহলে c মাইনাস c সমান 0। আর 0 হয়ে গেলে তার লিমিট কি হয়ে যায় 0। তাহলে আমরা দেখলাম যে কোনো ধ্রুবক রাশি থাকলে তার ডেরিভেটিভ বা অন্তর্কলজ সর্বদা শূন্য হয়। 2 নাম্বার, যদি c একটি ধ্রুবক হয় c একটা ধ্রুবক রাশি f of x যে কোনো অপেক্ষক হলে, যে কোনো অপেক্ষক হলে ডেরিভেটিভ অফ c ইন্টু এফ এক্স, এফ এক্স এর সাথে যদি c গুণ থাকে তাহলে সেই সিটা কি হয় বাইরে বেরিয়ে আসে। তাহলে আমরা কি দেখলাম, কোনো অপেক্ষকের সাথে যদি কোনো ধ্রুবক গুণ থাকে তাহলে সেই ধ্রুবকটা সর্বদা ডেরিভেটিভ করার সময় সেটা বাইরে বেরিয়ে আসে, সেটাই আমরা প্রমাণ করব। এখানে যদি ধরো c এর মান 2 হয় তাহলে ডেরিভেটিভ করার সময় এই 2টা বাইরে বেরিয়ে আসে। এটা আমরা একটু প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে ধরে নিলাম, ধরি ফাই এক্স এটা ইকুয়াল টু c ইন্টু এফ এক্স। তাহলে ফাই এক্স সমান ধরলাম c ইন্টু এফ এক্স দিয়ে এর ডেরিভেটিভ করব। তাহলে ফাই ডেস এক্স এটা আমরা সংজ্ঞানুসারে কি লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 ফাই অফ এক্স প্লাস h মাইনাস ফাই এক্স। তাহলে এটা হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0, এখানে আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে মানটা বসালে কত হবে c ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ, আর ফাই এক্স মানে কত c ইন্টু এফ অফ এক্স এটা বাই এইচ। তাহলে এখান থেকে পাবো লিমিট h টেন্ডস টু 0, সিটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এটা বাই এইচ। আর সিটা যেহেতু ধ্রুবক এটা লিমিটের বাইরে নিয়ে চলে আসতে পারি, তাহলে এটা বাইরে নিয়ে চলে আসলে হবে লিমিট
h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তাহলে এটার লিমিটের ডেরিভেটিভের সংজ্ঞা থেকে আমরা পাই এটা সমান লেখা যায় এফ ড্যাশ এক্স। তাহলে আমরা কি দেখলাম, ডেরিভেটিভ অফ সি ইন্টু এফ এক্স সমান সি ইন্টু ডেরিভেটিভ অফ এফ এক্স। তাহলে যে কোনো অপেক্ষকের সাথে যদি কোনো ধ্রুবক গুণ আকারে থাকে তাহলে ডেরিভেটিভ বা অবকলন করার সময় সেই ধ্রুবকটা বাইরে চলে আসে। দুটো অপেক্ষকে যদি যোগফল দেওয়া থাকে অথবা বিয়োগফল দেওয়া থাকে তাহলে সেই অপেক্ষক দুটোকে যদি আমরা আলাদা আলাদা করে প্রথমে ডেরিভেটিভ করে নিয়ে তাদের যোগফলটা নিই তাহলে সেক্ষেত্রে একই হবে। তাহলে যোগফল বা বিয়োগফল যাই থাকুক সেগুলোকে আমরা আলাদা আলাদা করে ডেরিভেটিভ করতে পারি। তাহলে যেমন ধরে নাও ইউএক্স আর ভিএক্স দুটি অপেক্ষকের যোগফল বা বিয়োগফল যদি ডাইরেক্ট ডেরিভেটিভ করতে বলে তাহলে আমরা যদি অপেক্ষক দুটোর আলাদা আলাদা করে অবকল করে যোগফল করি তাহলে দুটো একই জিনিস হবে। যেমন ধরো ইউএক্স আর ভিএক্স দুটো এক্সের অপেক্ষক আছে, তাহলে তাদের যোগফল বা বিয়োগফল যে কোনো একটা দেওয়া আছে, তাদের একসাথে ডেরিভেটিভ করা আর দুটোকে যদি আলাদা আলাদা করে ডেরিভেটিভ করা হয় সেক্ষেত্রে সেই দুটো ডেরিভেটিভের মানটা একই হবে। এটা আমরা প্রমাণ করব। এর জন্য আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স এটা ইকুয়াল টু ইউএক্স প্লাস ভিএক্স। তাহলে প্রথমে প্লাসটার জন্য প্রমাণ করব। তাহলে সংজ্ঞানুসারে আমরা কি লিখতে পারি, ডেরিভেটিভ অফ এফ এক্স এটা সমান হবে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x বাই h। এবার এই মানগুলো বসিয়ে দেব। তাহলে এটা হবে লিমিট h টেন্ডস টু 0, এখানে যদি আমরা মানটা বসাই তাহলে এটা হবে ux প্লাস h প্লাস v ইন্টু x প্লাস h মাইনাস ux আর এটা মাইনাস vx এটা বাই h। এবার এই দুটোকে আমরা একটু আলাদা করে নেব। তাহলে এটা হবে লিমিট h টেন্ডস টু 0 ux প্লাস h মাইনাস ux প্লাস vx প্লাস h মাইনাস vx এটা বাই h। তাহলে এখান থেকে পাবো লিমিট h টেন্ডস টু 0 ux প্লাস h মাইনাস ux বাই h প্লাস লিমিট h টেন্ডস টু 0 v x প্লাস h মাইনাস vx এটা বাই h। তাহলে এটা থেকে লিখতে পারি u ড্যাশ x আর এটা থেকে লিখতে পারি v ড্যাশ x। তাহলে আমরা দেখালাম যে u আর v এর যদি যোগফলের ডেরিভেটিভ দেওয়া থাকে তাহলে আমরা সেই দুটোর আলাদা আলাদা করে ডেরিভেটিভ করে তার যোগফল করলেও সেই দুটো একই হবে। অতএব আমরা কি পেলাম, ডেরিভেটিভ অফ ux প্লাস vx এটা সমান হয়ে গেল ডেরিভেটিভ অফ ux প্লাস ডেরিভেটিভ অফ vx এটা পেলাম। একইভাবে যদি আমরা মাইনাসের ক্ষেত্রে দেখতাম তাহলে এখানেও আমরা পেয়ে যেতাম ডেরিভেটিভ অফ u মাইনাস v, এটা মানে হয়ে যেত u এর ডেরিভেটিভ মাইনাস v এর ডেরিভেটিভ। তাহলে এটা গেল যোগফল বা বিয়োগফলের ক্ষেত্রে। এবার যদি আসতাম গুণফলের ক্ষেত্রে, ধরো
ইউ আর ভি দুটো এক্স এর ফাংশন, তাহলে ইউ এক্স আর ভি এক্স দেওয়া আছে, তাহলে এদের গুণফলের ডেরিভেটিভ কত হবে? প্রথমে ইউটাকে রাখবো ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভিটাকে রাখবো ইউ এর ডেরিভেটিভ, এটা হবে। তাহলে ইউ ভি দুটো এক্স এর অপেক্ষক দেওয়া আছে, তাহলে এদের ডেরিভেটিভ করা মানে প্রথমে ইউটাকে রাখবো ভি এর ডেরিভেটিভ প্লাস ভিটাকে রাখবো ইউ এর ডেরিভেটিভ, এটা আমরা প্রমাণ করছি। এর জন্য আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স এটা সমান ইউ এক্স ইন্টু ভি এক্স, এটা ধরে নিলাম, ধরি এটা। এবার এটা ডেরিভেটিভ করব, তাহলে এফ ড্যাশ এক্স এটা সমান হবে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এটা বাই এইচ। এবার এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে এটা হবে লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে এখান থেকে পাবো ইউ এক্স প্লাস এইচ ভি এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স ইন্টু ভি এক্স এটা বাই এইচ। এবার এটাকে আমরা একটু আলাদা করে নেব, তাহলে এখানে লিখছি ইউ এক্স প্লাস এইচ ভি এক্স প্লাস এইচ, এখানে আমরা একটা এক্সট্রা টার্ম নিচ্ছি ভি এক্স প্লাস এইচ ইন্টু ইউ এক্স, তাহলে এটা বেশি নিলাম, এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি প্লাস ইউ এক্স ইন্টু ভি এক্স প্লাস এইচ, তাহলে একটা মাইনাস নিলাম একটা প্লাস নিলাম, দুটো কেটে গেলে আগের লাইনটাই থাকবে, আর এটা হচ্ছে ইউ এক্স ইন্টু ভি এক্স বাই নিচে একটা আছে এইচ। তাহলে এখান থেকে লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0, দেখো প্রথম দুটো থেকে আমাদের একটা ভি এক্স প্লাস এইচ কমন আসছে, তাহলে এটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখান থেকে পাবো ইউ এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স, আর পরেরটা থেকে যদি আমরা একটা ইউ এক্স কমন নিই তাহলে এখান থেকে পাবো ভি এক্স প্লাস এইচ মাইনাস ভি এক্স এটা বাই এইচ। এবার এই লিমিট দুটোকে যদি আমরা আলাদা করে নিই, প্রথমটাকে লিখছি লিমিট এইচ টেন্ডস টু 0 ইউ এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স এটা বাই এইচ ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0 ভি এক্স প্লাস এইচ, আর পরেরটাকে আমি লিখছি প্লাস লিমিট এইচ টেন্ডস টু 0 এটা থাকছে ভি এক্স প্লাস এইচ মাইনাস ভি এক্স বাই এইচ ইন্টু একটা ইউ এক্স। তাহলে দেখো লিমিট ডেরিভেটিভের সংজ্ঞা অনুসারে এটা সমান হয়ে যাবে ইউ ড্যাশ এক্স, আর এখানে যদি এইচটা 0 করে দিই তাহলে এটা হয়ে যাবে ভি এক্স, আর এটা সংজ্ঞা অনুসারে এটা হয়ে যাবে ভি ড্যাশ এক্স ইন্টু ইউ এক্স। তাহলে আমরা কি পেলাম? ডেরিভেটিভ অফ ইউ ভি, তাহলে প্রথমটাকে রাখবো দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস ভিটাকে রাখবো প্রথমটা ডেরিভেটিভ। তাহলে গুণের ক্ষেত্রে এই নিয়মটা, যেমন একটা যদি এক্সাম্পল দিই, ধরো এফ অফ এক্স এটা ইকুয়াল টু দেওয়া আছে এক্স সাইন এক্স, তাহলে দেখো এটা ইউ এটা ভি, এর ডেরিভেটিভ করতে গেলে হবে একটাকে রাখবো অন্যটার ডেরিভেটিভ প্লাস এবার অন্যটা রাখবো প্রথমটা ডেরিভেটিভ, তাহলে এটা হলো এক্স সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, আর এটা সাইন এক্স
এক্সের ডেরিভেটিভ 1। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স কস এক্স প্লাস সাইন এক্স। তাহলে মোটামুটি আমরা এই কটা রুলস মনে রাখবো, পরের দিন আমরা আরও কয়েকটা রুলস নিয়ে আলোচনা করব।